ইচ্ছা অনিচ্ছা। কালবৈশাখীর দুরন্ত ঝড়ে নড়বড়ে চালাঘরটা ধসে পড়ল মাটিতে। বিন্তি জানত না সে খবর। মিয়াবাড়িতে ধান ভানতে গিয়েছিল সে। ফিরে আসতেই রাস্তায় মনার মা বলল, তখনই কইছিলাম বউরা ঘরডারে একটু মেরামত করো, তা তো কইলা না। এখন এখন কি হইছে বুয়া? শ্বাসরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল বিন্তি। মনার মা বলল, কি আর হইব বাপু, ঘরটা পইরা গেছে তুফানে। পইয়া গেছে? ইয়া আল্লাহ! হাত পাগুলো সব ভেঙে এলো বিন্তির। করুণ কণ্ঠে তীব্র আর্তনাদ করে উঠল সে। তিনটা কাচ্চা বাচ্চা নিয়া কোনহানে যামু আমি? কেমন কইরা ঠিক করমু ওই ঘর? আল্লাহ রে আল্লাহ! বিন্তির কান্নাটা বুকে বড় বিঁধল মনার মার। কি আর কইরবা বউ, খোদার কাছে থাইকা দুঃখই আনছো, দুঃখই টানতে হইব জীবনভর বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। স্বামীটাও অকালে মারা যাওনে। আহ, তোমার এত দুর্দশা! তার কথা আর কও কেন বুয়া? হ্যাঁ, যেদিন মরছে সেই দিন থাইকাই তো ভাঙছে এ পোড়া কপাল। কথা শেষে কান্নার বেগটা আরও একটু বাড়ল বিন্তির। আদর করে ওর মাথায় হাত বুলিয়ে দিল মনার মা। কথায় কয়, স্বামী নাই যার দুনিয়ায় আন্দাত্তার। স্বামী অবশ্য এককালে ছিল বিন্তির। হাসি খুশি ভরা মানুষ, শক্ত সামর্থ্য দেহ। বিন্তিকে কতই না ভালোবাসত সে। হাটে গেলে রোজ ঠোঙায় করে 4 পয়সার বাতাসা কিংবা 2 পয়সার ডালমুট নিয়ে আসতো বিন্তির জন্যে। আদর করে হাতের মুঠোয় পুরে দিয়ে কানে কানে বলতো, সোনাদানা কিছু নাই, আর কি দিমু তোরে? আল্লাহ মিয়ায় গরিব কইরা বানাইছে মোরে। তারপর একদিন অকস্মাৎ জ্বরে পড়ল সে। টিপরা রাজার দেশে পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিল শীতের মৌসুমে। ফিরে যখন এলো তখন ম্যালেরিয়ায় হাড্ডিসার হয়ে গেছে আবুল। দেখে প্রথমে আতকে উঠেছিল বিন্তি। ইয়া আল্লাহ, এই কালবেয়াময় কেমন কইরা ধরল তোমারে? কেমন কইরা এই অবস্থা হইল তোমার? কথা কইও না বউ, কথা কইবার পারি না, জলদি গায়ে কাঁথা চাপা দে। জ্বরে তখন ঠকঠক করে কাঁপছিল আবুল। চাটাইয়ের ওপর শুইয়ে দিয়ে গায়ের ওপর কাঁথা চাপা দিল বিন্তি। বিপদ আসে তো সব দিক দিয়েই আসে। মিয়াবাড়িতে তখন ধান ভানার কাজ করত বিন্তি। 3 মণ ওজনের ঢেকি ঘণ্টাখানেক ভানতেই পায়ে ব্যথা করে ওঠে, শরীরে অবশ হয়ে যায়। হঠাৎ একটু অন্যমনস্ক হতে পা পিছলে পড়ে গিয়ে কপাল আর পায়ে ভীষণ আঘাত পেল বিন্তি। হাঁটুর নিচটা অসম্ভব রকম ফুলে গেল দেখতে না দেখতে। পুরো 7টি দিন আতুরের মতো ঘরে বসেছিল সে। আবুলের তখন শেষ অবস্থা। জ্বরের ঘোরে যাতা বকতে শুরু করেছে সে। 1 ফোঁটা পথ্য কি ঔষধ কিছুই ছিল না ঘরে। আবুল মারা গেল। ও মৃত্যুতে উঠানে গড়াগড়ি দিয়ে অসম্ভব কেঁদেছিল বিন্তি। পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল সে। পাড়াপড়শিরা সান্ত্বনা দিয়েছিল। কাইন্দা কি হইব বা আবুর বউ? কাঁদলে কি আর আবুরে ফিরা পাইবি? এত কান্দিস না বউ, কান্দলে পর খোদা রাগ করব। বিন্তির দুঃখে সহানুভূতি দেখিয়ে বলেছিল বুড়ো কাশেম মোল্লা। খোদার মাল খোদা নিয়ে গেছে, তাতে কাইনবার কি আছে? কাইন্দা কি লাভ? হেতেকা স্বামীরারে যাতে পরকালে সদ্গতি হয় তার চেষ্টা করো। 2-4টা মোল্লা ডাইকা খতম পড়া, কিছু দান খয়রাত কর। দান খয়রাত করতে অবশ্য কার্পণ্য করেনি বিন্তি। ইহকালের মাটিতে শুধুমাত্র 2 পয়সার কুইনাইনের অভাবে স্বামীকে বাঁচিয়ে না রাখতে পারলেও স্বামীর পরকাল সুখ শান্তির জন্য যথাসাধ্য ব্যয় করেছিল সে। সেসব দীর্ঘ 5 বছর আগের কথা। মাটিতে থুবড়ে পড়া কুড়েটার সামনে দাঁড়িয়ে সেদিনের ঘটনাগুলোই চোখের ওপর বুলিয়ে নিচ্ছিল বিন্তি। মনার মা বলল, ভাবনা চিন্তা কইরা আর কি কইরবা বউ? ঘরটা কেমনে মেরামত কইরবা এখন সেই চেষ্টা করো। কাচ্চা বাচ্চাগুলারে নিয়া তো আর উঠানে রইতে রাত কাটান যাইব না। মনার মার কথায় ওর দিকে মুখ তুলে তাকালো বিন্তি। না,
না, আজ রাইতের লাইগা চিন্তা নাই, আজ রাইতটা নেওয়ায় আমার ঘরেই কাটালো, সহানুভূতির সাথে বলল মনার মা। বাড়ির মুরব্বী মনু পাটারি বলল, দুঃখ করিস না বিন্তি, খোদায় যা করে ভালার লাগেই করে। জানের উপর দিয়া ওইছিল, মালের উপর দিয়া গেছে, কিছু দান খয়রাত কর তুই, 2-4টা মোল্লা ডাইকা খতম পড়া। হ তা তো করবই, খোদার কামে গাফলতি করার কারণ ঠিক না। মনুকে সমর্থন জানালো মনার মা। সে রাতটা মনার মার ছোট্ট কুড়েতেই ছেলে পিলে নিয়ে কাটালো বিন্তি। পরদিন ভোর সকালে বড় মিয়ার দোরগড়ায় ধারনা দিল সে। বড় মিয়া পাকা পরহেজগার লোক, 2বার মক্কায় গিয়ে হজ করে এসেছেন তিনি। বিন্তির দুঃখের কথা শুনে বললেন, আবু বড় ভালা মানুষ আছিল বিন্তি, তুই তার বউ, তোরে সাহায্য করমু না কারে করমু। বিন্তির হাতের বালা জোড়া লোহার সিন্দুকে তুলে রাখে তাকে একটা 5 টাকার নোট বের করে দিল বড় মিয়া। সময় মতো টাকাগুলো ফেরত দিয়া তোর জিনিস তুই নিয়ে যাইস কেমন। মহাজনী কারবার করেন বড় মিয়া, তবে সুদ খান না। সুদের নাম কেউ নিলে গালে চাটি মেরে 7বার তওবা পড়ান তাকে। লোকে অলংকারপত্র বন্ধক রাখে, বড় মিয়া 2-4 টাকা দিয়ে সাহায্য করেন তাদের, তবে শর্ত আছে একটা, মাস 3 মধ্যে টাকা শোধ না দিতে পারলে অলংকারগুলো বড় মিয়ার হয়ে যায়, মালিকের তাতে কোনো অধিকার থাকে না। আর তাই বড় মিয়ার লোহার সিন্দুক দিন দিন ভর্তি হয়ে আসে। বালা বন্ধক রেখে টাকা দিয়ে ভাঙা ঘর মেরামত করলো বিন্তি। পুরনো খুঁটি, পুরনো খড় আর পুরনো বেড়াগুলোকেই জোড়াতালি দিয়ে নতুন করে দাঁড় করালেও কোনো রকমে। ঘরটা মেরামত করতে করতেই সৈয়দ কামলা বলল, আরও কিছু টাকা খরচ করলে ভালো হইতো আবুর বউ, এই জোড়াতালি দিয়া ঘর তুফান আইলেই তো আবার পইরা যাইব, কি করমু চাচা। অসহায় ব্যাকুলতায় হুহু করে কেঁদে উঠল বিন্তি। খোদাই আমার ভরসা। তাতে ভালাই কইছো বউ, খোদাই তো সব, খোদা ইচ্ছা করলে সুখ দিবার পারে মানুষরে, ইচ্ছা করলে দুঃখ, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সাইদ কামলা। মনার মা বলল, আহা, কথায় কয় মাটি দিয়া বানাইছো খোদা, মাটির নিচে দিবা বেহেস্ত, কি দোজক তুমি, তোমার ইচ্ছা মতো দিবা। করিম মোল্লা বোধ হয় বিকেলে হাট করতেই বেরিয়েছিলেন। বিন্তির নূতন ঘরটার দিকে চোখ পড়তে দরদ ভেজা কণ্ঠে বিন্তিকে ডেকে বললেন, আবুর বউ, খোদারে ফাঁকি দিও না, 2-4 জন মোল্লা ডাইকা নূতন ঘরে মিলাদ পড়াও, নইলে ঘরের বিটি পাকা হইব না। মিলাদ পড়ানোর কথাটা বিন্তিও ভাবছিল মনে মনে। নূতন ঘরে উঠলে মিলাদ পড়ানো রেওয়াজ, মিলাদ না পড়লে ঘরে ফেরেস্তা আসে না, আর যে ঘরে ফেরেস্তা আসে না সে ঘরে উন্নতি নেই, স্থায়িত্ব নেই, তা ভালো করেই জানে বিন্তি। তাই আবার বড় মিয়ার দোরগড়ায় হাজির হলো সে। মিয়াগিন্নি সমীরণ বিবি তখন উঠানে ধান শুকাচ্ছিলেন বসে বসে, আর বারবার করে তাকাচ্ছিলেন আকাশের দিকে। বৈশাখের আকাশ এই রোদে ভরা আর এই মেঘে ঢাকা। কোথায় থেকে যে হঠাৎ এত মেঘ এসে হাজির হয় তা ভাবতে অবাক লাগে সমীরণ বিবির। তাই একসাথে ধান আর আকাশ দুটোরই পাহারা দিচ্ছিলেন তিনি বসে বসে। মেঘ দেখলেই ধানগুলো ঝটপট ঘরে উঠিয়ে নিয়ে যাবেন এই ইচ্ছে তার। বিন্তির দুঃখের কথা শুনে বড় আফসোস করলেন সমীরণ বিবি। আহা, তোর কপালটা, তুই খাইবার আইসোস বিন্তি, কইলাম সেইলা মায়াগুলারে কারো হাওলা কইরা দিয়া কারো সঙ্গে সাঙ্গা বইয়া যা, তুই জৈবন এখনও ঢল ঢল কইরবার আছে তোর গায়ে, সাঙ্গা বইতি চাইলে তুই 1000 জনে এখন সাঙ্গা করতে চাইব তোরে, কেন বেহুদা নিজেরে শুকাইয়া মরবার আসস তুই। সমীরণ বিবির কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়ল বিন্তি, তারপর বলল, না আম্মাজান, মইরা গেলেও সাঙ্গা বইমু না কারো কাছে, তাইলে সেইলা মাইয়াগুলা আমার উপাস মরব। এর উত্তরে কি যেন বলতে যাচ্ছিলেন সমীরণ বিবি, হঠাৎ চোখ পড়ল তার আকাশের দিকে।
দক্ষিণ থেকে একটা বিরাটকায় কালো মেঘ উঠে এসেছে আকাশে। ওরে ও বিন্তি, আমার ধানগুলারে একটু ঘরে তুইলা দে, জলদি কর জলদি কর, বৃষ্টি যে আইয়া পড়ল। মিয়াগিন্নির ধানগুলো ঘরে তুলে দিয়ে কাপড়ের আঁচলে ঘাম মুছে নিয়ে সসংকোচে বড় মিয়ার সামনে গিয়ে দাঁড়ালো বিন্তি। কয়টা টাহা ধার দেন হুজুর। ধার দিতে কি আমার কোনো সম্পত্তি আছে রে আবুর বউ? আমার কি কোনো সম্পত্তি আছে? সাদা দাড়িগুলোতে হাত বুলাতে বুলাতে বললেন বড় মিয়া। কিন্তু কিছু একটা তো বন্ধক রাখতে হইব তোরে। এমনে কেমনে কইরা টাকা দেই? আমার কাছে একটা তো তামার বাটিও নাই হুজুর। জোর হাতে অনুনয় করলো বিন্তি। কয়টা টাকা দেন কইলাম তো, কিছু বন্ধক না রাখলে টাকা দিবার পারমু না। তাহলে আমার কি হইব হুজুর? আমার কি অবস্থা হইব? বিন্তি কেঁদে উঠল এবার। কিছুক্ষণ চুপচাপ কি যেন ভাবলেন বড় মিয়া, তারপর বললেন, তোর ঘর ভিটাটাই না হয় বন্ধক রাখ না আমার কাছে। তা কেমন কইরা হয় হুজুর? বড় মিয়ার আকস্মিক প্রস্তাবে রীতিমতো ঘাবড়ে গেল বিন্তি। ভিটে মাটি বন্ধক রাখবে, এ কেমন তর কথা? বিন্তিকে এ নিয়ে চিন্তা করতে দেখে অভিমানহত হলেন বড় মিয়া। এতে এত চিন্তা করবার কি আছে বিন্তি? আমি কি কোনোদিন তবু কোনো হারাবি করছি? না করবার চাই? না না, তা কেন করবেন হুজুর, তা কেন করবেন? বাধা দিয়ে বলল বিন্তি। আপনি আমাগো মা বাপ। বিন্তির কথার দরদ যেন উছলে পড়ল বড় মিয়ার কণ্ঠে। তোরে বিনা বন্ধকে কিছু টাকা ধার দিবার ইচ্ছা আছিল বিন্তি, কিন্তু হায়াত মৌত তো কায়েম না। হাওলাত বরাত রাইখা মইরা গেলে কেয়ামতের দিন দায় দিবার লাগবো, তাই কইবার আসিলাম বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন বড় মিয়া। আল্লাহর কুদরতের শান কে বুঝবার পারে? তোর মতো গরিব দুঃখীদের বাঁচাইবার লাইগাই তো আল্লাহ আমাগো মতো 2-4 বড় মানুষেরে পাঠাইয়া দুনিয়ার পরে। কথা শেষে তসবি পড়ায় মন দিল বড় মিয়া। দ্বিমত করিস না বিন্তি, রাজি হইয়া যা। বড় মিয়ার হয়ে ওকালতি করলেন সুলতান মৌলভী। আল্লাহর অলি মানুষ একটা কথা কইছে, কথাটা ফালাইস না, বদদোয়া লাগবো। বদদোয়াকে ভীষণ ভয় করে বিন্তি। খোদা ভক্ত পরহেজগার মানুষের বদদোয়া বড় সাংঘাতিক জিনিস। বিন্তির মনে আছে, এ গায়ের কেতু শেখকে একবার বদদোয়া দিয়েছিলেন এক পীর সাহেব। সেই বদদোয়াতেই তো গোষ্ঠী শুদ্ধ লোপ পেল কেতুর। এক এক করে সবাই মরল। এখন একেবারে ফাঁকা বাড়ি খাঁ খাঁ করে। বদদোয়ায় ভয়ে অগত্যা রাজি হয়ে গেল বিন্তি। একটা সাদা কাগজে কী সব লিখে তার উপর বিন্তি টিপসই নিলেন বড় মিয়া। তারপর 1 টাকার 12টা ময়লা নোট গুজে দিলেন ওর হাতে। মোল্লা খাওয়ানোর সময় মুরগির হাড্ডি চিবোতে চিবোতে বিন্তির রান্নার অজস্র প্রশংসা করলেন কাশেম মোল্লা। বললেন, আহা, বড় সাধের রাধা রাধছ আবুর বউ, বড় সাধের রাধা রাধছ। সুলতান মৌলভী বললেন, আরও 2-1 টুকরা গোস্ত দাও না আবুর বউ, কেপ্পানি করো কেন? খোদার কামে কেপ্পানি ভালা না। ঠিক ঠিক, কাশেম মোল্লা সমর্থন জানালেন তাকে। খোদার কামে কেপ্পানি ভালা না বউ, আমারে আর সাইডটা ভাত আর একটুখানি শুরুয়া দাও। খাওয়া শেষে মিলাদ পড়লেন সবাই। বিন্তির জন্যে দোয়া করলেন অকৃপণ কণ্ঠে। তারপর নূতন ঘরের চারদিকে 4টে তাবিজ পুঁতে ঘরময় পরানো পানি ছিটালেন কাশেম মোল্লা। ঘাবড়াইস না বিন্তি, খোদার উপরে আস্থা রাখিস। খয়রাতি পয়সাগুলো হাতের মুঠোয় নিয়ে বললেন সুলতান মৌলভী। আকাশ বেয়ে তখন অসংখ্য কালো মেঘ অস্বাভাবিকভাবে গতিতে ছুটে চলেছে দূরে দিগন্তের দিকে। বৈশাখ এখনও শেষ হয়নি। ঝাঁপিটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল বিন্তি। কালবৈশাখীকে আর কোনো ভয় নেই তার। ভয় নেই কার কোনো দুরন্ত ঝড়ের কঠোর ভ্রুকুটিকে। ঘরে ফেরেশতা এনেছে সে, খোদার ফেরেশতা। যে খোদা এই দুনিয়াকে সৃষ্টি করেছে, তার ইঙ্গিতে চলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড।
প্রশান্ত হাসিতে ভরে উঠল বিন্তির মুখখানা। মাঝরাতে হঠাৎ কিসের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল ওর। প্রথমে কিছুতেই বিশ্বাস হলো না। কাশেম মোল্লা তাবিজ, সুলতান মৌলভীর পরানো পানি, খোদার ফেরেস্তা, সব কিছুর প্রতি এমন চরম উপেক্ষা। এ কোন শক্তি? ভাঙা হাতের কবজিটাকে চেপে ধরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশের দিকে তাকালো বিন্তি। সকালবেলা বড় মিয়ার মেজো ছেলেকে উর্দু পড়াতে যাচ্ছিলেন কাশেম মোল্লা। বিন্তির ভাঙা কুড়েটার দিকে চোখ পড়তেই অনেক আফসোস করলেন তিনি। খোদা তোরে পরীক্ষা করতেছে বিন্তি। আহা, খোদার কুদরতের শান কি বলবার পারে। ছাগলে দাড়িগুলোর ভেতর হাত বুলাতে বুলাতে বললেন তিনি। হয়তো কোনো বড় মুসিবত আসিল তোর ওপর। খোদায় ছোট্ট মুসিবত দিয়া পার করলেন সেইটা। ঘাবড়াইস না, এখন কান্নাকাটি কইরা খোদার কাছে মাপ চা। খোদার রাস্তায় কিছু খরচ কর। আহা, খোদায় যা করে ভালার লাগেই করে। খোদায় যা করে ভালার লাগেই করে। কাশেম মোল্লার দিকে তাকিয়ে কাপা ঠোঁটে অদ্ভুতভাবে হাসল বিন্তি।